আজকে তোমাদের কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন রকমের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর সলিউশন একে একে দেখাবো। প্রথমেই আছে এমসিকিউ পার্ট, তারপর সংক্ষিপ্ত, তারপর সংক্ষিপ্ত, তারপর দীর্ঘ। যে টাইপের প্রবলেমগুলো সাধারণত দরকার সেই টাইপের প্রবলেমগুলো একে একে দেখাচ্ছি। প্রথমে যে এমসিকিউ আছে সেটা হচ্ছে জেড এবং জেড বার সম্পর্কিত। 1 নম্বর যে এমসিকিউটা আছে সেটা দেখো। একেবারে প্রথমেই যে এমসিকিউটা আছে সেটা দিয়ে জেড বার ইজ ইকুয়াল টু -3 + 5i। তাহলে জেড সমান কত, মানে অরিজিনাল কমপ্লেক্স নাম্বারটা তাহলে কত? জেড বার বলতে কনজুগেট কমপ্লেক্স বা প্রতিযোগী জটিল রাশি। তো থিওরিতে বলা হয়েছিল যে জেড যদি দেওয়া থাকে তার প্রতিযোগী কমপ্লেক্স নাম্বার কি বার করতে গেলে আয়ের জায়গায় শুধুমাত্র -i লিখতে হয়। একই রকম ভাবে জেড বার থেকে যদি জেডেও আসতে হয় তাহলে আয়ের জায়গায় -i লিখলেই জেড বার থেকে জেডে চলে আসতে পারবো। তাহলে জেড বার যেটা দেওয়া আছে এর উভয় এর যেখানে আই লেখা আছে তার আয়ের জায়গায় যদি -i লিখে দিই তাহলে আমার জেড চলে আসবে। তাহলে যেখানে আই লেখা আছে তার জায়গায় -i যদি লিখি তাহলে জেড ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? দেয়ারফর জেড ইজ ইকুয়াল টু, অর্থাৎ যেখানে আই ছিল তার জায়গায় -i লিখে দিলাম। তাহলে অরিজিনাল কমপ্লেক্স নাম্বারটা জেড ইকুয়াল টু -3 + 5i চল -3 - 5i চলে এলো। একই রকম ভাবে যদি জেড থেকে জেড বাড়ে যেতাম তাহলে এই কমপ্লেক্স নাম্বারটার কনজুগেট বার করতে গেলে আয়ের জায়গায় যদি -i লিখতাম তাহলে -3 + 5i চলে আসতো। একই ভাবে তাহলে জেড বার থেকে জেডে আসার যা নিয়ম জেড থেকে জেড বাড়ে যাওয়ার একই নিয়ম। এটা ছিল ফার্স্ট এমসিকিউটা। একই রকম ভাবে 2 নম্বরটা আছে, কিন্তু 3 নম্বর এমসিকিউটা একটু আলাদা, সেটা একটু বলি। 3 নম্বর এমসিকিউটা একটু অন্য টাইপের, অর্থাৎ কে বড় কে ছোট, কোনো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। যেমন যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে বলতে পারি যে এই নাম্বারটা বড় এই নাম্বারটা ছোট। যেমন 5 এবং 7, এর মধ্যে বলতে পারবো 5 ছোট 7 বড়, বা 7 বড় 5 ছোট, এটা যেমন বলতে পারি। কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এভাবে পার্টিকুলার কিছু বলা যাবে না যে এই কমপ্লেক্স নাম্বার থেকে এটা বড় অথবা এই কমপ্লেক্স নাম্বার থেকে এটা বড়। যেমন যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার মনে করো এরকম দেওয়া আছে, মনে করো একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে 1 + i, আর একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে 2 + 3i। তাহলে এখন কোনো মতেই বলা যাবে না যে এই কমপ্লেক্স নাম্বারটা বড় বা এই কমপ্লেক্স নাম্বারটা বড়, বা এইটা ছোট এইটা বড়, বা এইটা বড় এটা ছোট, এটা কখনোই বলা যাবে না। কারণ কমপ্লেক্স নাম্বার মানে কি, এটা একটা কমপ্লেক্স প্লেনে একটা পয়েন্টকে নির্দেশ করছে। এটা যদি একটা কমপ্লেক্স প্লেনের কথা ভাবো, সে আগের দিন বলছিলাম রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস, এই কমপ্লেক্স প্লেন ভাবো, তাহলে 1 + i মানে 1, 1 পয়েন্টটা, পয়েন্টটা কত কমপ্লেক্স প্লেনে, পয়েন্টটা হচ্ছে 1, 1। কারণ 1i তাহলে এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 1, তাহলে 1, 1 পয়েন্ট 1, 1। তাহলে কমপ্লেক্স প্লেনের মধ্যে কমপ্লেক্স তলে জটিল তলের এটা একটা পয়েন্টকে নির্দেশ করছে। তাহলে পয়েন্ট কখনো কেউ কারোর থেকে বড় হতে পারে না। তোমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রির ক্ষেত্রে দেখেছো, দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে, যে কোনো একটা বিন্দু আর একটা বিন্দু থেকে কখনো বড় বা ছোট হতে পারে না। যেমন 2, 3 বা -2, 3, এই দুটো বিন্দুর মধ্যে কে বড় কে ছোট এটা কখনোই ডিটারমাইন করা যায় না। যেটা বলা যায় দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা যেতে পারে, বা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর লম্ব দূরত্ব নির্ণয় করা যেতে পারে, ঠিক আছে, ইত্যাদিতে বার করা যেতে পারে, কিন্তু কখনোই বলা যেতে পারবে না যে এই বিন্দুটা বড় এই বিন্দুটা বড়। একই রকম ভাবে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও কখনোই বলা যাবে না যে এই কমপ্লেক্স নাম্বারটা বড় বা এই কমপ্লেক্স নাম্বারটা ছোট, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়বস্তুগুলো বলা যাবে না। 3 নম্বর এমসিকিউটা ঠিক একই রকম ছিল, বিভিন্ন কমপ্লেক্স নাম্বার দিয়ে আছে, বলছে এটা লেস দেন এটা, এটা গ্রেটার দেন এটা লেস দেন ইত্যাদি। ঠিক আছে, কেউ কাউরের থেকে বড় হতে পারে না ছোট হতে পারে না, সমান হতে পারে, একটা কমপ্লেক্স নাম্বার একটা কমপ্লেক্স নাম্বারের সঙ্গে ইকুয়াল হতে পারে, কিন্তু কখনো গ্রেটার দেন লেস দেন ইত্যাদি ইত্যাদি হতে পারে না। তো 3 নম্বর যে এমসিকিউটা ছিল সেখানে যেটা আনসার হবে সেটা হবে কোনোটি নয়, অর্থাৎ অপশন ডি, অর্থাৎ কেউ কারোর ছোট হবে না বড়ও হবে না। 4 নম্বর এমসিকিউ বলছে 1 + √8 এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস নির্ণয় করতে হবে। আই দেওয়া নেই, কিন্তু আই ফর্মে ভাবে লিখে নিতে হবে। তো 1 + √8 আই ফর্মে যদি লিখি তাহলে এটা লেগে যাবে 1 + i × √8, আই হচ্ছে √−1, ঠিক আছে। তাহলে 1 + √8i এই কমপ্লেক্স নাম্বারটা মডিউলাস নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো এটাকে যদি x + iy মনে করি তাহলে x এর মান 1, y এর মান √8। তাহলে এটাকে z যদি কমপ্লেক্স নাম্বার মনে করি ধরি,
তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু 1 প্লাস রুট ওভার অফ 8 ইন্টু আই, এটা একটা কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারকে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর সঙ্গে যদি কম্পেয়ার করি, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই কমপ্লেক্স নাম্বারের সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে রুট ওভার অফ 8। তাহলে মড জেড এর ফর্মুলা আগের দিন আমরা জেনেছি, আগের একদম প্রথম ক্লাসে, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মড ভ্যালু মড জেড ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই কমপ্লেক্স নাম্বারের মড ভ্যালু অর্থাৎ মডিউলাস অফ জেড ইকুয়াল টু অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের মড ভ্যালু হবে আমার 3, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স বলতে 1 তার স্কোয়ার, ওয়াই বলতে রুট ওভার 8 তার স্কোয়ার, তাহলে 8 আর 9, রুট ওভার 9 মানে 3। তাহলে 1 প্লাস রুট ওভার মাইনাস 8 এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাসের মান হচ্ছে 3। ঠিক আছে, এরপরে 5 নম্বর এমসিকিউটা আছে, একটা জেড কমপ্লেক্স নাম্বার, তার মডিউলাস দেওয়া আছে বা মড ভ্যালু দেওয়া আছে 3, তার আর্গুমেন্ট বা থিটা তার মান দেওয়া আছে মাইনাস অফ π/4। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বা মড ভ্যালু দেওয়া আছে 3 এবং তার আর্গুমেন্ট অ্যাম্পলিটিউড বা থিটার মান দেওয়া আছে মাইনাস অফ π/4। বলছে এই জেড কমপ্লেক্স যে নাম্বার, তার মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্মটা কি হবে? তো জেড কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্ম কি হবে? তো আমরা জানি যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্ম জেড ইজিক্যাল টু যেদিন থিওরি পড়েছিলাম বলেছিলাম যে কোনো কমপ্লেক্স নাম্বার জেড, তার মডিউলাস অ্যাম্পলিটিউড আকার হলো আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেটা থিটা হচ্ছে অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট এবং আরটা কি মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার। একদম প্রথম থেকে থিওরিতে হয়েছিল যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্ম, দিস ইজ কল্ড মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্ম। তাহলে এই জেড কমপ্লেক্স নাম্বারের মড ভ্যালু মানে আর এর মান দেওয়া আছে 3, থিটার মান দিয়েছে মাইনাস অফ π/4। তাহলে আর এবং থিটার মানটা ওইখান থেকে এখানে বসিয়ে দাও, তাহলে ওই কমপ্লেক্স নাম্বার জেড এর মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্মটা চলে আসবে। তাহলে কেবলমাত্র আর এর জায়গায় 3 এবং থিটার জায়গায় মাইনাস অফ π/4 দেওয়া আছে, বসিয়ে দিলাম। এবার এটা একটা ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন করে দিচ্ছি। কারণ cos অফ মাইনাস থিটা সমান আমরা জানি cos থিটা, সেই জন্য cos অফ মাইনাস π/4 সমান cos π/4, আর sin অফ মাইনাস π/4 সমান মাইনাস sin π/4 সমান মাইনাস i sin π/4। তাহলে z ইকুয়াল টু 3 ইন্টু cos অফ π/4 মাইনাস i sin π/4। তাহলে z যে কমপ্লেক্স নাম্বারের মডিউলাস 3 দেওয়া ছিল এবং অ্যাম্পলিটিউড মাইনাস π/4 দেওয়া ছিল, সেই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্মটা হলো দিস 3 ইন্টু cos π/4 মাইনাস i sin π/4। 6 নম্বর এমসিকিউটা বলেছে জেড ইকুয়াল টু -2 এই কমপ্লেক্স নাম্বারের অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্টের মান কত হবে? আগের দিন বা আগের ক্লাসে বিস্তারিত বলা হয়েছিল যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের অ্যাম্পলিটিউড নির্ণয়ের বিভিন্ন ফর্মুলা, যে কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে বা কোন পাদে আছে, কোন পাদে অবস্থিত, তার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ফর্মুলা অ্যাপ্লাই করা হয়। কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে কোন পাদে অবস্থিত? ফার্স্ট কোয়াড্রেন্ট হলে একরকম ফর্মুলা, কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স পয়েন্টটা যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয় তার ক্ষেত্রে একরকম ফর্মুলা বলেছিলাম, সেকেন্ড কোয়াড্রেন্ট হলে আরেক রকম ফর্মুলা, থার্ড হলে আরেক রকম ফর্মুলা, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট হলে অন্যরকম ফর্মুলা। অর্থাৎ 4টে কোয়াড্রেন্টের জন্য 4 রকম ফর্মুলা বলা হয়েছিল। একই রকমভাবে এটাও বলা হয়েছিল যে সবসময় যে পয়েন্টগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই কোয়াড্রেন্টেই থাকবে এমন কোনো মানে নেই। কখনো কখনো ওরা অ্যাক্সিসের উপরে থাকতে পারে, কখনো কখনো রিয়েল অ্যাক্সিসের উপর থাকবে, কখনো কখনো ইমাজিনারি অ্যাক্সিসের উপর থাকবে। যদি পজিটিভ রিয়েল অ্যাক্সিসের উপরে থাকে তাহলে একরকম বলেছিলাম কমপ্লেক্স নাম্বারের অ্যাম্পলিটিউড কী হবে। যদি নেগেটিভ রিয়েল অ্যাক্সিসের উপরে থাকে তাহলে একরকম বলেছিলাম। যদি পজিটিভ কমপ্লেক্স অ্যাক্সিসের উপরে থাকে বা ইমাজিনারি অ্যাক্সিসের উপরে থাকে তাহলে একরকম ফর্মুলা। যদি নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিসের উপরে থাকে তাহলে আবার অন্যরকম ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রে জেড ইকুয়াল টু -2 এই পয়েন্টটা কোন অ্যাক্সিসের উপরে অবস্থিত সেটা প্রথমে দেখে নেওয়া যাক। তাহলে জেড ইকুয়াল টু -2 কে আমি লিখতে পারি জেড ইকুয়াল টু -2 প্লাস আই ইন্টু 0। তাহলে কমপ্লেক্স পয়েন্টটা হবে -2, 0। তাহলে -2, 0 এই পয়েন্টটা কোন অ্যাক্সিসের উপর অবস্থিত দেখে নেওয়া যাক।
ডেফিনেটলি নেগেটিভ রিয়েল এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক যেটা বাস্তব অক্ষ তার ঋণাত্মক দিকে অবস্থিত, মানে এই জায়গায় অবস্থিত। এই জায়গায় যদি অবস্থিত হয় তাহলে এর ক্ষেত্রে সরাসরি অ্যাম্প্লিটিউড থিটার মান কত হয়ে যায় আমরা জানি, আগের দিন বলেছিলাম পাই। অর্থাৎ এর ক্ষেত্রে থিটা ইকুয়াল টু সরাসরি আমরা বলে দেবো পাই। ঠিক আছে, যেমন পজিটিভের দিকে যদি থাকতো তাহলে জিরো বলতাম, কিন্তু যেহেতু আমার নেগেটিভের দিকে আছে তাহলে আমরা সরাসরি বলবো পাই। তাহলে জেড ইকুয়াল টু -2 কমপ্লেক্স নাম্বারের অ্যাম্প্লিটিউড থিটা ইকুয়াল টু হবে পাই। এইভাবে বিভিন্ন ফর্মুলা কোন অক্ষের উপর অবস্থিত সেটা দেখে নেবে, অথবা যদি কোন কোয়ার্ডিনেটে থাকে সেটা দেখে নেবে। বিভিন্ন কোয়ার্ডিনেটের জন্য বিভিন্ন ফর্মুলা, থিওরি ভালো করে পড়বে, প্রত্যেকটা এমসিকিউ হয়ে যাবে, একটাও আটকাবে না। এরপর 12 নম্বর এমসিকিউটা দেওয়া আছে আই ইকুয়াল টু √-1 যদি হয় তাহলে 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴ এর ভ্যালু কত হবে। আমরা জানি আই সমান √-1 এবং আই স্কোয়ার সমান -1। এবার বিভিন্ন পাওয়ারগুলো একে একে বাড়তে বাড়তে সব মানেই আমরা রাখতে পারবো। তো আয়ের মান দেওয়া আছে, তাহলে 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴ এর মান কত হবে দেখো বার করছি। 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴, তাহলে 1 যেমন আছে রেখে দিচ্ছি, আই যেমন আছে, আই স্কোয়ার সমান -1, এটা হচ্ছে -1। আই স্কোয়ারের ভ্যালু আমরা জানি -1, সেজন্য আই স্কোয়ারের জায়গায় লিখে দিচ্ছি -1। তারপর আই কিউবকে লিখছি আই স্কোয়ার ইন্টু i⁴ কে লিখছি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। এবার আই স্কোয়ার সমান -1 পুনরায় বসাচ্ছি। দেখ, যেখানে আই স্কোয়ার আছে সেখানে -1 বসাচ্ছি, তাহলে 1 প্লাস আই স্কোয়ার সমান -1, এখানে -1, আই স্কোয়ার সমান -1 ইন্টু আই মানে -i, -1 ইন্টু -1 প্লাস 1। এবার কাটাকাটি করছি দেখো, তাহলে আলটিমেটলি যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে 1, অর্থাৎ 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴ এর টোটাল ভ্যালুটা হচ্ছে 1। 13টা এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফল দেওয়া আছে। এ প্লাস আইবি এটাও একটা কমপ্লেক্স নাম্বার, সি প্লাস আইডি এটাও একটা কমপ্লেক্স নাম্বার। এই দুটো কমপ্লেক্স নাম্বার বলছে বিশুদ্ধ বাস্তব রাশি হওয়ার শর্তটা কি। দুটি কমপ্লেক্স নাম্বার, তো এই দুটো কমপ্লেক্স নাম্বার বিশুদ্ধ বাস্তব হওয়ার শর্ত কি, তাহলে বিশুদ্ধ বাস্তব হওয়ার শর্ত কি, প্রথমে দুটো কমপ্লেক্স নাম্বারকে গুণ করে একটা কমপ্লেক্স ফর্মে আনতে হবে। কারণ কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই কমপ্লেক্স নাম্বারটা পিওরলি রিয়েল নাম্বার হবে, বিশুদ্ধ বাস্তব হবে যদি কি হয় এর ইমাজিনারি পার্ট ওয়াইটা ইকুয়াল টু 0 হয়ে যায়, ওয়াইটা ইকুয়াল টু 0 হয়ে যায়, অর্থাৎ আই এর যে সহগ সেটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই সেটা পিওরলি রিয়েল নাম্বার হয়ে যাবে, বিশুদ্ধ বাস্তব সংখ্যা হয়ে যাবে। যদি আয়ের সহগ কত ওয়াই, তাহলে আয়ের সহগ ওয়াই এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে i × 0 মানে 0, তাহলে পিওরলি রিয়েল হয়ে যাবে। একই রকমভাবে এই কমপ্লেক্স নাম্বারটাকে তাহলে আমার এরকম এক্স প্লাস আই ওয়াই ফর্মে আনতে হবে। আনার পরে আয়ের যে সহগ সেটাকে যদি 0 করে দিই তাহলে যে শর্তটা আসবে সেটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটা পিওরলি রিয়েল হওয়ার শর্ত। সেটাই করছি দেখো, তাহলে প্রথমে গুণ করে দেখাচ্ছি। দেখো অঙ্কটা গুণ করলাম, সিম্পল যেমন গুণ করে, এস এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি, তাহলে এ ইন্টু সি এসি, এ ইন্টু আইডি আইবিসি, আর আই স্কোয়ার বিটি, যেমন সিম্পল গুণ করে গুণ করলাম। তারপর এসি, এই দুটো থেকে আই কমন নিলাম, এডি প্লাস বিসি, আর আই স্কোয়ার সমান -1 তাহলে মাইনাস বিডি, তাহলে এসি আর বিডি রিয়েল পার্ট এক কাছে রাখলাম, প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি, তাহলে এটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই মনে করতে এটা এক্স মনে করো, এটাকে ওয়াই মনে করো। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা যেটা এলো এর রিয়েল পার্ট হচ্ছে এটা, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে এটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর মতো যদি হয় তাহলে এর আয়ের যে সহগ সেটা কত, এডি প্লাস বিসি। তাহলে এই আয়ের সহগকে যদি 0 করে দিই তাহলে আমার যে কমপ্লেক্স নাম্বারটা পড়েছে সেটা আমার রিয়েল হয়ে যাবে, পিওরলি রিয়েল হয়ে যাবে, বিশুদ্ধ বাস্তব সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এডি প্লাস বিসি বা বিসি প্লাস এডি এইটার মানটা যদি 0 করতে পারি বা এই শর্তে এই কমপ্লেক্স নাম্বারটা আমার পিওরলি রিয়েল হবে বা বিশুদ্ধ বাস্তব হবে। অর্থাৎ নির্ণয় শর্ত হচ্ছে এডি প্লাস বিসি ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ এডি প্লাস বিসি ইকুয়াল টু যদি 0 করে দিই তাহলে যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনে আমার এই কমপ্লেক্স নাম্বারটা পিওরলি রিয়েল বা বিশুদ্ধ বাস্তব সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো অতি সংক্ষিপ্ত 2 এর দাগের একটা বলছি, যদি এক্স প্লাস আই ওয়াই সমান -i ইন্টু -2 প্লাস 3i হয়
তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এক্স প্লাস আই ওয়াই সমান মাইনাস আই ইন্টু মাইনাস টু প্লাস থ্রি আই যদি হয় তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এটা কমপ্লেক্স নাম্বারের যে প্রপার্টি ছিল সেই প্রপার্টি থেকে দুটো কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এ প্লাস আই বি যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি, অর্থাৎ রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট ইকুয়াল করতে হয়। এই যে প্রপার্টি, কমপ্লেক্স নাম্বার দুটো কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে তার বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ সমান করতে হয়, অবাস্তব অংশের সঙ্গে অবাস্তব অংশ সমান করতে হয়। তো এক্স প্লাস আই ওয়াই সমান এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে এটাকেও এই ফর্মে আমায় এখন নিয়ে আসতে হবে, সেই ফর্মে নিয়ে আসছি। তাহলে এটা গুণ করলাম, আইটাকে ঢুকিয়ে দিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস টু আই, আর এই মাইনাস প্লাস মাইনাস আই ইন্টু আই, আই স্কোয়ার থ্রি, গুণ করলাম তাহলে প্লাস টু আই মাইনাস থ্রি আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, তাহলে সেই মাইনাস ওয়ান ইন্টু এটা মাইনাস প্লাস থ্রি হয়ে যাবে প্লাস থ্রি প্লাস টু আই, তাহলে থ্রি প্লাস টু আই বা থ্রি প্লাস আই ইন্টু টু, তাহলে এটা যেটি হলো এক্স প্লাস আই ওয়াই ফর্মে চলে এলো। তাহলে এক্স প্লাস আই ওয়াই সমান এটা এখন চলে এলো তাহলে এই কমপ্লেক্স নাম্বারটি ইকুয়াল তখনই হবে যদি রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট সমান হয় আর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট সমান হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা যদি তোমার ইকুয়াল বলেই দিয়েছে তাহলে আমি বলতে পারি রিয়েল অংশের সঙ্গে রিয়েল অংশ সমান, মানে বাস্তবের সঙ্গে বাস্তব সমান হবে, অবাস্তবের সঙ্গে অবাস্তব সমান হবে। তাহলে এক্স এর মান 3 হবে, ওয়াই এর মান 2 হবে। পরিষ্কার এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 2। এটা অ্যান্সার হবে এক্স ইকুয়াল টু 3 এবং ওয়াই 2, এটা অ্যান্সার হবে, কারণ বাস্তবের সঙ্গে বাস্তব, অবাস্তবের সঙ্গে অবাস্তব সমান করে পাই এটা। দেখো তিনের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আছে, যে যদি ওয়ান প্লাস আই ইন্টু টু প্লাস আই ইন্টু থ্রি প্লাস আই ডট 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 আপ টু এন প্লাস আই সমান এ প্লাস আই বি হয় তাহলে টু ইন্টু ফাইভ ইন্টু টেন ডট 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 আপ টু এন স্কোয়ার প্লাস ওয়ান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেখাতে হবে। আবার বলছি কোশ্চেনটা, ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি প্লাস আই প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের গুণফল, এ একটা কমপ্লেক্স নাম্বার, এ একটা কমপ্লেক্স নাম্বার, এ একটা কমপ্লেক্স নাম্বার, প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের গুণফল আপ টু এন প্লাস আই পর্যন্ত, একটা দুটো তিনটে আপ টু এন প্লাস আই, মানে এন সংখ্যক এরকম কমপ্লেক্স নাম্বারের গুণফলের মান দেওয়া আছে এ প্লাস আই বি, তাহলে টু ইন্টু ফাইভ ইন্টু টেন ডট 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 আপ টু এন স্কোয়ার প্লাস ওয়ান, এতগুলো সংখ্যার গুণফলের মান হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তোমায় দেখাতে হবে, এটা দেখাতে হবে, এটা গিভেন। ওপরেরটা দেওয়া আছে, নিচেরটা প্রমাণ করে দেখাও যে দুই ইন্টু পাঁচ ইন্টু দশ আপ টু এন স্কোয়ার প্লাস ওয়ান, এর মান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এর সলিউশন খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা প্রায় পরীক্ষা আসে, প্রায় পরীক্ষায় মিশনের পরীক্ষাতে বা এমনি যে কোনো বোর্ডের পরীক্ষাতে প্রায় এই অঙ্কটা পড়ে যে এর মান হবে দেখাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এটা এ প্লাস আই বি না দিয়ে এক্স প্লাস আই ওয়াই দেওয়া থাকতে পারে, পি প্লাস আই কিউব দেওয়া থাকতে পারে, বিভিন্ন রকম দেওয়া থাকতে পারে, হ্যাঁ ইত্যাদি। এখানে এন এর জায়গায় অন্য কিছু দেওয়া থাকতে পারে, যাই হোক যে নাম্বারই দেওয়া থাকে না কেন প্রসেস কিন্তু সেই একটাই। তো এখন কিভাবে করব, তো যেটা দেওয়া আছে সেটার নাম দাও এক নম্বর, যেটা গিভেন দেওয়া আছে সেটা দিয়ে দাও এক নম্বর, অর্থাৎ যে সমীকরণটা দেওয়া আছে ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি প্লাস আই ডট 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 করে যেটা দেওয়া আছে সেটা ধরে নিলাম এক নম্বর। যে উভয় পক্ষে আমি এবারে বার নিয়ে নেবো, অর্থাৎ প্রতিযোগী কনজুগেট কমপ্লেক্স করবো, উভয় পক্ষে বার নিয়ে নেবো। তাহলে কেমন করবো দেখো, উভয় পক্ষে মাথায় বার নিলাম, অর্থাৎ এ প্লাস আইবির মাথায় যেমন বার দিয়েছি এদিকে যতগুলো কমপ্লেক্স নাম্বার আছে সবারই মাথায় বার দিয়েছি, মানে জেড আর জেড বার, যেমন মানে জেড বার অরিজিনাল কমপ্লেক্স নাম্বার আর জেড বার মানে তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা ছিল এক নম্বরে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার এর উভয় পক্ষে আমি বার নিয়ে নিলাম, তাহলে প্রত্যেকটার মাথায় বার হবে ওয়ান প্লাস আই এর মাথায় বার হবে টু প্লাস আই থ্রি প্লাস আই ডট ডট এন প্লাস আই ইউল প্লাস আইবি। এখন কমপ্লেক্স নাম্বারের বার দেওয়া মানে কি, আয়ের জায়গায় মাইনাস আই বসাতে হয়, যে কোনো যেমন এই কমপ্লেক্স নাম্বারের জেড যদি হয় তারা বার মানে কি আয়ের জায়গায় মাইনাস আই লিখলি সেটা, তাহলে এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার বার কর, মাথায় বার দেওয়া মানে এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেটটা বার করতে বলছি। তাহলে এবার বারটাকে যদি তুলে দিই অর্থাৎ কনজুগেটটা লিখতে হবে, অর্থাৎ আই জায়গায় মাইনাস আই লিখতে হবে। তাহলে বার থেকে অরিজিনাল কমপ্লেক্স নাম্বারটা ফিরে এলাম, তাহলে আয়ের জায়গায় মাইনাস আই লিখলাম, এখানেও আয়ের জায়গায় মাইনাস আই লিখলাম, এখানেও আয়ের জায়গায় মাইনাস, প্রত্যেকটা আয়ের জায়গায় মাইনাস আই লিখলাম, তাহলে এ মাইনাস আইবি হয়ে গেল। তাহলে এ প্লাস আইবি থেকে এ মাইনাস আইবি হয়ে গেল। তাহলে যেটা অরিজিনাল দেওয়া ছিল সেটা হচ্ছে এক নম্বর নাম দিয়েছি, তারপর এখন যেটা পেলাম এটার নাম দাও দু নম্বর, এখন যেটা পেলাম এটার নাম দিয়ে দাও দু নম্বর।
তাহলে 1 নম্বর ছিল যেটা অরিজিনাল গিভেন ডেটা, সেটা 1 নম্বর। এখন মাইনাস দিয়ে 1 মাইনাস আই, 2 মাইনাস আই, 3 মাইনাস আই, ডট ডট আপ টু n মাইনাস আই, যেটা পেলাম এটা 2 নম্বর দিয়ে দিলাম। এবার 1 নম্বর আর 2 নম্বর আমি গুণ করবো, মাল্টিপ্লাইং 1 and 2, 1 নম্বর এবং 2 নম্বর বোথ সাইডস গুণ করবো, বাঁ দিকের সঙ্গে বাঁ দিকের গুণ করবো, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করবো। তাহলে 1 এবং 2 গুণ করছি, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর যদি গুণ করি তাহলে কি পাবো, 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই প্রথমে আছে, 2 প্লাস আই, 2 মাইনাস আই, তারপরে আছে 3 প্লাস আই, 3 প্লাস আই, এখানে আছে 3 মাইনাস আই, 3 প্লাস আই ইন্টু 3 মাইনাস আই, এন প্লাস আই, এন মাইনাস আই, এন প্লাস আই ইন্টু এ মাইনাস আই, তারপর কি আছে এ প্লাস আই বি, এখানে কি আছে এ মাইনাস বি, এ প্লাস আই বি ইন্টু এ মাইনাস আই বি। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর পরপর আমি গুণ করে দিলাম, তাহলে এটা এলো। এবার পরপর যে দুটো সংখ্যা আছে তারা ফর্মুলা রয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা পড়েছে, এটা একটা ফর্মুলা পড়েছে, এটা একটা ফর্মুলা পড়েছে, আপ টু এটাও ফর্মুলা। অর্থাৎ জোড়াই জোড়াই নিলে প্রত্যেককে একটা করে আমার ফর্মুলা পড়ছে, ঠিক আছে। প্রত্যেকটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি তাহলে। তাহলে জোড়ায় জোড়ায় ফর্মুলা লিখলি 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই সমান কি, এ প্লাস বি ইন্টু মানে স্কোয়ার মানে বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস অফ আই স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস অফ আই স্কোয়ার, 2 প্লাস আই 2 মাইনাস আই মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 মাইনাস আই স্কোয়ার, 4 মাইনাস আই স্কোয়ার, তারপরটা কীরকম হবে 3 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মানে 9 মাইনাস আই স্কোয়ার, তারপর ডট 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 এ প্লাস বি এটা এ মাইনাস বি, তাহলে 3 স্কোয়ার মানে 9 মাইনাস আই স্কোয়ার, আর এটা এ প্লাস বি ইন্টু মানে স্কোয়ার মানে বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে আই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এটা এইটা ক্যালকুলেশন করলে যেটা আমার বার করতে বলেছে সেটা সরাসরি চলে আসবে, সেটা দেখো কি করলাম, উভয় পক্ষে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, আই স্কোয়ারের মান আমার যে মাইনাস ওয়ান, তাহলে আই স্কোয়ার জায়গায় মাইনাস ওয়ান বসাই, তাহলে ওয়ান মাইনাস অফ মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান, তাহলে 1 প্লাস 1 2, এটাও 4 প্লাস 1 5 হয়ে যাবে, 9 প্লাস 1 10 হয়ে যাবে, এন স্কোয়ার প্লাস 1, এন স্কোয়ার প্লাস 1 থেকে যাবে, আর এটা আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান বলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যাবে। আর এটাই আমার প্রমাণ করতে বলেছিল যে 2 ইন্টু 5 ইন্টু 10 আপ টু এন স্কোয়ার প্লাস 1 এর মান হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখা সেটাই অলরেডি আমার প্রমাণ হয়ে গেল। তাহলে দেওয়া ছিল 1 প্লাস আই, 2 প্লাস আই, 3 প্লাস আই, এন প্লাস আই সমান এ প্লাস আই বি, প্রমাণ করতে বলেছিল 2 5 10 এটার মান হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো সেটাই দেখানো গেল ক্যালকুলেশন করে, এটার মান হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভীষণ ইম্পর্টেন্ট, এটা 4 নম্বরের জন্য পরীক্ষায় আসে। এরপরে 6 দাগে 2 অঙ্কটা দেখো, আই বাই 1 প্লাস আই প্লাস 1 প্লাস আই বাই আই, এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে এই কমপ্লেক্স নাম্বারটাকে বলছে ক্যাপিটাল এ প্লাস আই বি ফর্মে আনতে হবে। এটা তো এ প্লাস আইবি ফর্মে নেই, এখানেও আই আছে এখানেও আই আছে, মানে এ প্লাস আইবি ফর্মে নেই। তো আই বাই 1 প্লাস আই প্লাস 1 প্লাস আই বাই আই, এই যে কমপ্লেক্স নাম্বারটা 6 থেকে এরকম 4-5টা অঙ্ক আছে, সব একই টাইপের, একটা করে দিচ্ছি বাইগুলো করতে পারবে। তো এই কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে এইভাবে আই বাই 1 প্লাস আই আর 1 প্লাস আই বাই আই, একে এ প্লাস আইবি ফর্মে আনতে হবে। তাহলে কি করতে হবে, সিম্পল ক্যালকুলেশন করছি দেখো, একেবারে সরল করলাম, লসাগু করলাম, 1 প্লাস আই ইন্টু আই লসাগু, আই ইন্টু 1 প্লাস আই লসাগু, তাহলে এটা হবে আই স্কোয়ার, এটা 1 প্লাস আই তার হোল স্কোয়ার। এবার আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান বসিয়ে দিলাম, 1 প্লাস আই তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম, 1 প্লাস আই স্কোয়ার প্লাস 2 আই, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আর ফের বসিয়ে দিচ্ছি, তাহলে 1 মাইনাস 1 প্লাস 2 আই, আর এটা আইটাকে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে আই ইন্টু 1 সমান আই, আর আই প্লাস আই মানে আই স্কোয়ার দিয়ে, এবার দেখো কাটাকাটি করো, একটা 1 কেটে দাও, এখানে এটা কেটে দিলাম, তাহলে এটা হলো 2i মাইনাস 1 ডিভাইডেড বাই আই মাইনাস 1, আই মাইনাস অফ 1, আই স্কোয়ার সমান মাইনাস 1 বসিয়ে দিলাম এটা। তাহলে এইটাকে এবার আমায় যেভাবে কনজুগেট দিয়ে গুণ করে এ প্লাস আই বি আকারে আনতে হবে, ঠিক আছে। ওপরের এবং নিচের দুটোকেই আমি কনজুগেট দিয়ে গুণ করছি, দেখে নাও। এই দেখো সিম্পল ক্যালকুলেশন করলাম দিয়ে 2i মাইনাস 1 বাই আই মাইনাস 1 হলো, এটাকে আবার মাইনাস 1 বাই আই মাইনাস 1 লিখলাম, প্লাস 2 ইন্টু আই বাই আই মাইনাস 1 যেমন হবে লেখা লিখলাম, মানে দুটো পার্টে ভাগ করে নিলাম। এইটা আর কনজুগেট দ্বিগুণ করলাম, মাইনাস 1 ইন্টু মাইনাস 1 মাইনাস আই, এটার কনজুগেট তো মাইনাস 1 মাইনাস আই, ওটা প্লাস আই যেতে হয়েছে, তাহলে মাইনাস 1 মাইনাস আই ডিভাইড বাই এটাই প্লাস বি ইন্টু মাইনাস বি করলে 2 হয়ে যাবে। এটাও আই ইন্টু 2 ইন্টু এটা কনজুগেট দিয়ে উপরে গুণ করছি নিচে গুণ করছি, তাহলে মাইনাস আই মাইনাস 1 মাইনাস আই মাইনাস 1 উপরে গুণ করছি নিচে গুণ করলে প্লাস বি ইন্টু মাইনাস বি মাইনাস 2 হয়ে যাবে। দিয়ে এটা সিম্পল ক্যালকুলেশন করলাম, যেমন 2 লসাগু দিয়ে আবার সিম্পল ক্যালকুলেশন, আই স্কোয়ার যেমন মাইনাস 1 দিয়ে 3 মাইনাস আই বাই মাইনাস 2 দিয়ে 3 3, তাহলে এ প্লাস আই বি আকার, এটা এ এটা বি, বি এর মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে এ প্লাস আই বি আকার চলো। অর্থাৎ যে কোনো সংখ্যা কেমন দেওয়া থাকলে প্রথমে সিম্পল যোগ বিয়োগ করবো, সরল করবো, সরল করার পরে কনজুগেট দ্বিগুণ করবো, অর্থাৎ প্রতিযোগী জটিল রাশি দিয়ে গুণ করবো, গুণ করার পরে যে রেজাল্ট আসবে সেভাবে দেখবে এ প্লাস আই বি আকার চলে আসছে। এরপরে দেখো 7 দাগের 2 এই কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে -2 মাইনাস আই রুট 3 মাইনাস রুট 2, এই কমপ্লেক্স নাম্বারটার অনুবন্ধী জটিল রাশি নির্ণয় করতে বলেছে, অর্থাৎ কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা নির্ণয় করতে বলেছে।
একই রকম, এখানে অনেক কটা অঙ্ক আছে, সব একই, একটা করে দেখাচ্ছি। তো -2 -i√3 -√2 এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি হবে? তাহলে এটা যেটা দেওয়া আছে সেটা প্রথমে জেড ধরে নেওয়া যাক। ও, সাজিয়ে নিলাম। -2 আর -√2 রিয়েল পার্ট, সেই রিয়েল পার্টটাকে এক কাজে রাখলাম, -2 -√2 এক কাজে রাখলাম, -i√3 এক রাখলাম। তাহলে এটা জেড ইকুয়াল টু দেওয়া আছে এইটা। তাহলে জেড ইকুয়াল টু এই কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে, তাহলে এর কনজুগেট মানে জেড বার নির্ণয় করতে হবে। তাহলে ওই পক্ষে জেড বার নিয়ে নাও, দেয়ারফর জেড বার মানে কি, আই জায়গায় -i লেখা, দেয়ারফর জেড বার ইকুয়াল টু, অর্থাৎ উভয় পক্ষে জেড এর আই এর জায়গায় -i লিখলাম, তাহলে জেড বার পেয়ে যাবো। তাহলে জেড বার ইকুয়াল -2 -√2 প্লাস i√3। তাহলে এইভাবে আরো যে অঙ্কগুলো আছে সেভাবে কনজুগেট কমপ্লেক্সগুলো বার করবে। একটা দেখিয়ে দিলাম বা এগুলো করবে, পরের দিন আবার আরো বিস্তারিত পরের অঙ্কগুলো আলোচনা হবে।